শুরুতে জানিয়ে দেব, ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা রয়েছে রাশিয়ার, অভিযোগ জেলেনস্কির। জানিয়ে দেব, পূর্ণমাত্রায় আঞ্চলিক যুদ্ধ বাধাতে চায় ইসরায়েল, জাতিসংঘের সদস্যপদ তাদের বাতিল হওয়া উচিত বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব, এবার ইউক্রেনের জন্য আবারও নতুন করে যুক্তরাষ্ট্রের $375 মিলিয়ন সহায়তার ঘোষণা। জানিয়ে দেব, পাকিস্তানকে এবার $700 কোটি ঋণ দিচ্ছে IMF। সর্বশেষ জানিয়ে দেব, লেবাননে ঢুকে অভিযান চালানোর ইঙ্গিত দিল ইসরায়েলি সেনাপ্রধান। ইউক্রেনে পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা রয়েছে রাশিয়ার, বলছেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেনের পারমাণবিক শক্তি কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে বলে দাবি করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সম্ভাব্য এই পারমাণবিক বিপর্যয় নিয়ে তিনি সতর্ক করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এই খবর জানিয়েছেন। তিনি বলছেন, অন্য দেশের স্যাটেলাইট ব্যবহার করে ইউক্রেনের পারমাণবিক অবকাঠামোর তথ্য সংগ্রহ করছে মস্কো। এ ব্যাপারে তার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, রেডিয়েশন দেশের সীমানা মেনে ছাড়বে না, বিধ্বংসী প্রভাব অনেক দেশেই ছড়িয়ে পড়বে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্রমাগত হামলা চালিয়ে আসছে রাশিয়া। জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎ খাতে কোনো মারাত্মক ঘটনায় পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে, তেমন কোনো দিন মোটেও আসা উচিত নয়। মস্কোর এসব বোঝা উচিত, আর সে ব্যাপারে আগ্রাসকদের চাপ সৃষ্টি করা উচিত। এগুলোর দায়িত্ব আপনাদের রয়েছে। এগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা দরকার। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের জাপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার অবনতি ঘটছে বলেও গত মাসে সতর্ক করছিলেন জাতিসংঘের পারমাণবিক গবেষক সংস্থা। যুদ্ধের প্রারম্ভে একটি কেন্দ্রকে রাশিয়া দখল করে নেয়। এরপর থেকে এটি একাধিকবার হামলার শিকার হয়েছেন। হামলা দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করে আসছেন। জেলেনস্কি তার বক্তব্যে বলেছেন, ইউক্রেনে সব তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্রের বড় অংশ ধ্বংস করে ফেলছে রাশিয়া। শীতের আগে ইউক্রেনীয়দের অত্যাচার করতে মস্কো এই কাজ করছে বলে অভিযোগ করছেন তিনি। বক্তব্যের এই পর্যায়ে জেলেনস্কি জ্বালানি চাহিদাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন। এপ্রিলে কিয়েভের নিকটবর্তী গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ কেন্দ্র রুশ হামলায় ধ্বংস হয়ে যায়, ফলে ইউক্রেনে কয়েক লাখ নাগরিক ব্ল্যাক আউটের শিকার হয়। যুক্তরাষ্ট্রে সফরকালে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন জেলেনস্কি। এবার পূর্ণমাত্রায় আঞ্চলিক যুদ্ধ চায় ইসরায়েল, জাতিসংঘের সদস্যপদ বাতিল করা উচিত দাবি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রায় আঞ্চলিক যুদ্ধ শুরু করতে চায়। এই অবস্থায় দখলদার এই শক্তি জাতিসংঘের সদস্যপদে থাকা উচিত নয়। ইসরায়েল সবসময় হত্যাকাণ্ড এবং মারাত্মক উস্কানি অপতৎপরতায় লিপ্ত। গতকাল নিউ ইয়র্কের জাতিসংঘ পরিষদের জরুরি বৈঠকে এই কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে এই বৈঠকে অনুষ্ঠিত হয়, যাতে বিশেষভাবে লেবানন পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়। আব্বাস আরাকচি বলেছেন, অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত বর্বরতার পর তারা এখন লেবাননের উপর আগ্রাসন চালানো শুরু করছে। তারা দেশটি নিরপরাধ সাধারণ মানুষের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে। সম্প্রতি লেবাননে হাজার হাজার পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত 39 জনকে হত্যা এবং 3000 মানুষকে আহত করেছেন। তিনি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে, যা দখলদার শক্তি সন্ত্রাসবাদের নতুন সংস্করণ। ইসরায়েলের লাগাতার সন্ত্রাসবাদের ও বর্বরতার বিষয়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা ও নিন্দা করেন আব্বাস আরাকচি। এদিকে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের $375 মিলিয়ন সহায়তার ঘোষণা। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের জন্য আরও 37 কোটি 50 লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আওতায় ইউক্রেনের জন্য গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষা ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার যুদ্ধাস্ত্র, হালকা কৌশলগত যানবাহন সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র। ব্লিংকেন এক বিবৃতিতে বলছেন, রাশিয়ার নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন যত দ্রুত সম্ভব এসব সহায়তা ইউক্রেনে পাঠাবে। এর আগে দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের ইউক্রেনের পুনরুদ্ধারে
পুনরুদ্ধারের এবং পুনর্গঠনের জন্য একটি সমর্থনে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এতে ইউক্রেনকে ভবিষ্যৎ ও যুদ্ধে এবং শান্তিতে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি হোয়াইট হাউসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। সেই পটভূমিতেই ইউক্রেনের জন্য নতুন সহায়তা ও পূর্ণমাত্রা সমর্থনে এসব ঘোষণা এলো। জাতিসংঘ ভাষণে জেলেনস্কি রাশিয়ার ঔপনিবেশিক যুদ্ধ এর বিরুদ্ধে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব আগেই ঔপনিবেশিক যুদ্ধ এবং বড় শক্তিগুলোর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গেছে, যার মূল্য দিতে হয়েছে ছোটদের। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যাবেন জেলেনস্কি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করবেন। এ সময় রাশিয়াকে পরাজিত করার জন্য ইউক্রেনের বিজয় পরিকল্পনা উন্মোচনের প্রতিশ্রুতি দিয়েছে জেলেনস্কি। এদিকে পাকিস্তানকে $700 কোটি ঋণ দিচ্ছে IMF ব্যাংক। পাকিস্তানকে আরও $700 কোটি মার্কিন ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বুধবার 25শে সেপ্টেম্বর এই বর্ধিত তহবিল সুবিধার অনুমোদন করছে IMF এর পরিচালনা পর্ষদ, যা দক্ষিণ এশীয় দেশটির চাপে থাকা অর্থনৈতিক চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘোষণার কিছুক্ষণ পরেই শাহবাজ শরীফ নিউ ইয়র্কের IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই ঋণ প্যাকেজের অনুমোদনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাতে IMF এর প্রধান পাকিস্তানের অর্থনীতির উন্নতির প্রশংসা করেন। তিনি সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করেন, যা IMF এর ঋণের অনুমোদন সহজ করছেন বলে উল্লেখ করেন। IMF বলেন, আমাদের কাছে সুসংবাদ রয়েছে, আমরা সফলভাবে ঋণ কর্মসূচি পর্যালোচনা সম্পন্ন করেছি। পাকিস্তান সরকার এবং জনগণকে অভিনন্দন জানাই তাদের নিজস্ব সংস্কার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যা এরই মধ্যে সুফল বয়ে আনছে। পাকিস্তানের অর্থনীতির প্রবৃদ্ধি বেড়েছে, মুদ্রাস্ফীতি কমেছে এবং অর্থনৈতিক একটি দৃঢ় পথে রয়েছে। এদিকে লেবাননে ঢুকে অভিযান চালানোর ইঙ্গিত ইসরায়েলি সেনাপ্রধানের। ইসরায়েলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাভেলি। বুধবার সেখানে দেওয়া এক বক্তব্যে লেবাননে ঢুকে অভিযান চালাতে পারে ইসরায়েল এমন ইঙ্গিত দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল লেবানন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহ প্রতিরোধ করতে আরও মিসাইল আক্রমণ চালানো হবে, তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননে ঢোকার রাস্তা তৈরি করে রাখছে। সেনাপ্রধানের বক্তব্য, যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারেন। হিজবুল্লাহকে মোকাবেলা করাই তাদের এখন একমাত্র লক্ষ্য। হাবেলির বক্তব্য, বুধবার ইসরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে একটি মিসাইল তেল আবিবকে লক্ষ্য করে ছোড়া হয়। জবাবে গোটা লেবানন জুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হিজবুল্লাহকে খতম করতে এরপর লেবাননে ঢোকা প্রয়োজন। ইসরায়েলি সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছে সেনাপ্রধান। সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালানো হচ্ছে ইসরায়েলের ধারা, যার জেরে এখন পর্যন্ত অন্তত 600 জনের মৃত্যু হয়েছে। গৃহহীন অবস্থায় রয়েছেন অন্তত 10,000 মানুষ।